পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? কিসের পেমেন্ট বুঝতেছিস না? 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিছে। কিরে মুখ খুলিস না কেন? প্লিজ কথা বলো না। কথা বলবে না তো এখন, ও রায়ের কসম কাটছে না। আমাকে যাত্রার হাতে দিয়ে দিবি তুই? খাইছিস কিছু? তোর ছাড়া আমি একা একা খাই? আচ্ছা তুই কিছু করবি না? দুষ্টু ক্যাম্পাসে এখন খালি ফেসে মানে হচ্ছে প্ল্যান, লাইফটা গুছাবি না? আমার তো গোছানোই আছে। না তুই জব টপ কিছু করবি না? এটা করতে আসলে তো সিনেই আসিল না। আর আমি স্টুডেন্ট, এর ভিতরে তো জবের কোনো প্রেশার আমার নাই। তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না। কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি, ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করে অ্যাটলিস্ট ট্রাই করছে কিনা। আর যে বলবি ছেলে তো স্টুডেন্ট, পড়ালেখা করতেছে, ভালো রেজাল্ট করার ট্রাই করতেছে, আর কি ট্রাই করবে? এখানে প্রায় 5,000 স্টুডেন্ট আছে ইউনিভার্সিটিতে, সবাই কেমন জব করতেছে। তুই তো অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট পড়াতে পারিস নাকি? তোর তো কোনো টেনশনই নাই। পড়াই তো, রাইকে পড়াই না। রায় তোর আপন ভাতিজি। ও কি হয়েছে? আমাকে প্রফেশনালি পড়াই, টাকা নেই তো ভাইয়ের কাছে, টাকা নেই না প্রত্যেক মাস গেলে। তুই যদি কিছু করিস বিয়ে হবে, তুই যদি কিছু না করিস বিয়ে তাও হবে। শুধু ডিফারেন্স হচ্ছে তোর সাথে আমার হবে না, আমার অন্য কারোর সাথে হবে। আমি গেলাম। এই কিন্তু বাবা আগেই কইছিলাম বাবা, এই সাপের বিষ তুমি নিতে পারবা না। না তোমার তো স্নেক বাইতে লাগবো। দাদাই আগেই তো কইছিলাম যে এই মেয়ে বেশি ডিসিপ্লিন। তোর মতো একটা পোলা যে জন্ম থেকে নষ্ট, আর এই মাইয়া এসে কি করলো? তোর জীবন থেকে প্রথমে সরাইলো আমারে, তারপর সরাইলো তোর সিগারেট। তোর জীবনের প্রিয় দুইটা জিনিস তো নাই। দেখা করে আর একটা বাজে কথা বললে আমার কিন্তু মেসেজ খারাপ হয়ে যাবে। আমি সিরিয়াস হয়ে যাবো কইতেছি। মেজাজটা এখন খারাপ হইতেছে আমার। বাবা আমি আর তোর সাথে নাই বাবা, আমার মাফ কর। কি রে হেডফোন নিছিস কেন আমার? কুল লাগে। 4 বছর ভঙ্গ করতেছিস কেন? এমন করে চালে মলা থেকে? তুমি যে আজ এটা ঘুরতে যাও, আমি তোমার রিস্ক করছি যে তুমি কেন আজ এটা ঘুরতে যাও, নিজে নিজে কাজ করে যাও। এই সঞ্জু, তুই নিজে নষ্ট হয়েছিস, এখন মেয়েটার পিছে লাগছিস আমার, তাই না? বাবা তুমি চাতুর সাথে এরকম কথা বলো কেন? সরি বলো। এই কি বললি তুই? সরি। ভাইয়া তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা আছে বল। আমার না কিছু একটা করতে হবে বুঝছো? হ্যাঁ আমি তো সেটাই বলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। বয়স হয়েছে এখন, চাকরি হোক ব্যবসা হোক কিছু তো একটা করা উচিত না? পড়ালেখার পাশাপাশি সবাই তো করে। তা কি প্রেশার আছেন আপনি? স্টুডেন্ট লাইফে দুই রকমের প্রেশার। এক, লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরির প্রেশার। এখন ঠিক কথা বলছো। দুই, গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে যদি প্রেশার আসে তাহলে ধরে নিতে হবে যে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। তো মারবো তার ভিতরে বস। আমি তো ধরো বলতেছি না যে আমাকে একটা গাড়ি কিনে দাও বা আমি একটু ট্যুরে যাবো, আমাকে ট্যুরে যাওয়ার টাকাটা দাও। আমি নিজের পায়ে দাঁড়াইতে চাইতেছি, একটু কাজ করতে চাইতেছি। একটু কাজ করতে দিলে কি হয় এমন? আমার একটু বলো তো তুমি। তুই গাড়ি চাইলে আমি তোর গাড়ি কিনে দিব, ট্যুরে যাবি সেই ব্যবস্থাও করে দিব। পড়াশোনা ছাড়া এই মুহূর্তে তোর কিচ্ছু মাথায় ঢুকানো যাবে না। কি খাবি? ভাত খাবি না খিচুড়ি খাবি আজকে? এই তুই কথা বলছ না কেন? বিষ খাবো, একটু বিষ আছে? হ্যাঁ, বিষ রান্না করো। কথাটা একটু বোঝার চেষ্টা কর, এমন করলে তো হবে না। বাসা থেকে অ্যালাউ করতেছে না, আমি কি করবো? আমি জব করতে চাই, আমি বাসা ছেড়ে দিব? তোর বাসা একটু বুঝা। এই, কি হইছে? তুই তোমার জীবন বদলে দিস কেমনে? তারপর পুরো প্যাকেট দে যা। কি সমস্যা বাবা? এটা ট্রাবলের মধ্যে পড়ছে। আনিকা বলতেছে আমার একটা কাজ করতে হবে, আমি চাকরি করি ব্যবসা করি, এটা ব্যাপার না, কিছু একটা করতে হবে। ওই যে দূরে ওখানে একটা কাপল দাঁড়ায় আছে, ওর রিলেশনটা কেডা করে দিছিল? আমি কি জানি? তো আমি ওই যে ওখানে একটা কাপল লকপকে চপপকে করতেছে। লপকে জপকে করার ব্যবস্থা করে নিয়ে রিলেশনটা করে দিছি, হালা রেডি করে। আমি কি করবো? মানুষের রিলেশন করে কি করস? প্যাকেটে করে মিষ্টি খাস। এই মিষ্টির বদলে যদি প্যাকেটের মধ্যে টাকা আহে, তুই যদি এটার বিনিময়ে টাকা লস, তাহলে কি তোর ব্যবসা করা লাগে? কেমন সেই তুই একটা মিষ্টি খাই। বড় করে? উফ ছেলেটা কি হ্যান্ডসাম, এমন বয়ফ্রেন্ড যদি আমার বল। আমি বলতেছিস না কেন? ক্যাম্পাসে গেলে তোর যে ভন্ডমার্কা চেহারাটা দেখতে হয়, এর জন্য আসি। এখন তো আমার চেহারা তোর পুরো পৃথিবীতে দেখতে হবে। কি করবি? পৃথিবী ছেড়ে দিবি? কেন? আমরা বিয়ে করবো। মানে আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা? হুম। টাকা পেলি কোথায়? তুই কেমন সিঁড়ি খেলতেছিস? ঠিক আছে, সিঁড়ি প্রদিউমান। আর আমি দায়া, আমি তোর জন্য পাতা লাগাবো, দরজা ভাঙবো। আমার ভাই আমার টাকা দিচ্ছে। ঠিক আছে ওকে। আচ্ছা শোন না, আই লাভ ইউ টু। মিথ্যা কথা বলা মহাপাপ। ভাই কি অবস্থা তোমার? তুই টাকা পাইলি কই? কিসের টাকা? এই কিছুক্ষণ আগে বলতেছিলি তুই নাকি ব্যবসা শুরু করছিস, টাকা পাইলি কই? শোন ভাই, উল্টা পাল্টা কিছু করিস না, অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। এই মেয়েকে? কোন মেয়ে? তুই কিছুক্ষণ আগে মেয়েটার সাথে কথা বলতেছিলি, বাস পাখির মতো টু টু করতেছিলি। চাচু, তোমাকে একদিন সময় দিলাম। এই একদিনের মধ্যে আমাকে মেয়ের নাম, এমের বাপের নাম, এমের মায়ের নাম, 14 গোষ্ঠীর নাম আমাকে একটা খাতে সুন্দর করে লিখে যেতে হবে। চলেন আমার পড়া যায়। একটা মিনিট আসতেছি। কি আসছিস? ছবিটা তুলে দিয়ে যা। একটা মিনিট দাঁড়া না। আরে ভাই কতবার বলছে তোরে পিঙ্কি সে যখন থাকবো ফোনটা না দেওয়ার জন্য? কাজ হইতেছে না? বলে তাহলে লুক চেঞ্জ কর, বুঝছস? ওই লুকটা চেঞ্জ করলে কাজ হয়ে যাবে। এই তুই কথা বলতে গেলে আমার সামনে কথা বলতে পারিস না? কিসের বিজনেস? আরে বস না একটা মিনিট, আমি একটু জাস্ট শেষ হই। থাক তুই তোর বিজনেস। পিঙ্কি, হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় বড় কেউ নেই? বড় মানে কি সবার বড়? বড় কেউ থাকলে তাকে ফোনটা দাও। বাবা, জি মামুনি। বড় খুঁজতেছে। কে বড় খুঁজে মা? হ্যালো, জি বড় বলছিলাম। এটা সঞ্জুর নাম্বার না? আপনি কি সঞ্জু না? না আমি সঞ্জু না, আমি ওর বড় ভাই রঞ্জু বলছিলাম। সঞ্জু কি আছে? ওর সাথে কি একটু কথা বলা যাবে? আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। সঞ্জু এইদিকে আয়, তোর ফোন আসছে। বুঝলি নাকি যে এখন আবার কি করছে? আমার একটু বলবি তো নাকি? তুই আমার সাথে কথাই বলিস। কেন? তুই আগেই ভালো ছিল, আমাকে সময় দিতি। এই কাজটা শুরু করার পর থেকে এত ব্যস্ত যে আমাকে সময় দিস না। আমাদের রোমান্টিক জায়গাটা যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে? রিলেশনশিপ কিভাবে আগাবো? আমি কি কাজ করতে চাইছিলাম? আমি তো ফার্স্টেই বলছিলাম আমি স্টুডেন্ট, আমি পড়ালেখা করি। তুই তো আমার জোর দিলি আমার কাজ করতে হবে, আমি কিছু একটা করতে হবে না।
তোর বিয়ে হয়ে যেতেছে, এখন যখন আমি কাজ করতেছি এখন এমন করতেছিস কেন? আচ্ছা শোন, একটু টাকা পয়সা কামাই নে, এই ব্যবসা চেঞ্জ করে ফেলবো, দুজন মিলে ইউটিউবে ফেসবুকে একটা চ্যানেল খুলে হাজবেন্ড ব্লগ করবো না, সারাদিন তোর সাথে থাকবো। দেখ আমার না ভালো লাগতেছে না, আমার মনে হচ্ছে তুই আবার একটা ঝামেলা পাকাবি। কোনো যদি ঝামেলা হয় তোরে মুক্ত দিয়ে আমি চলে যাবো, বুঝছিস? এবং কি একটু পাত্তা দে। আপনি যদি আমার কথা ঠিকঠাক ভাবে বোঝেন, ঠিকঠাক ভাবে শুনেন, তাহলে কাজটা শুরু করে দেন। আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন, আপাতত আমার কাছে কোনো ছবি নেই। কিন্তু আমি তো অ্যাডভান্স কাজ করি না। কত টাকা চার্জ করেন? 30,000। আমি আপনাকে 1 লাখ টাকা দিব, কিন্তু এর মাঝখানে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন। ফুল ফোকাস দিয়ে আমার এই কাজটা করতে হয়। বস কোনো ক্রাইম সিন আছে নাকি? আমি যে মানুষটাকে ভালোবাসি সে মানুষটার জন্য 1 লাখ টাকা কিছু না। ওকে, আমি আমার টিমে খুব স্পেশাল ভাবে কাজটা করবো। স্পেশাল ভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে, বিকজ আপনি যে টাকা চার্জ করেন তার থেকে অনেক বেশি আমি আপনাকে পে করছি। কাজ হওয়ার পরে যেন আপনি পোল্ট্রি না নিতে পারেন, এই জন্য আগে অ্যাডভান্সটা দিতে হবে। দেন দ্য ডিল ইজ ফাইনাল। দেও। আই হোপ আপনি কাজটা পারফেক্টলি করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমার উপরে জানা উচিত, আমার নাম পিঙ্কি। সঞ্জুর সাথে আমার 5 বছরের ফ্রেন্ডশিপ, 3 বছরের রিলেশনশিপ। আপনার কাছে অনেকবার ধরা খাইছে, কিন্তু আপনি বুঝেন নাই, আপনাকে বলদ বানাইছে। বলদ হই নাই, ছোট ভাই তো, আমি বুঝাও কিছু করি নাই। আপনি আমাকে একটা কথা বলেন, ও একটা স্টুডেন্ট রাইট? ও বলে ওনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে, আপনি নিজে ওকে টাকা দিচ্ছেন। আমার সন্দেহ হয়েছে টাকাটা আপনি দেন নাই। আচ্ছা যাই হোক, ব্যবসা করছে ভালো কথা। ও 1 মাসের ভিতর আমাকে এত দামি দামি গিফট কিভাবে দিচ্ছে বলেন তো? কোন ব্যবসায় 1 মাসের মধ্যে এত লাভ হয়? না, এত অল্প সময়ে এত লাভবান হওয়া যায় না। তার মানে ও 2 নাম্বারই করতেছে। আরে না, ও 2 নাম্বারই করবো কেন? আর কথাটা তো তুমি একটু ঘুরাবে বলতে পারতা, তোমার বয়ফ্রেন্ড 2 নাম্বারই করতেছে। আচ্ছা দাঁড়াও, তুমি আমার একটু ভাবতে দাও। তোর শাশু ট্র্যাপে পড়ছে। এক্সকিউজ মি পিঙ্কি, একটু কথা বলা যাবে? আমি আসলে আপনাকে চিনি, আমি কোনো ঘোড়ায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসেন, আপনাকে আমি বিয়ে করতে চাই। কি মাথায় সমস্যা স্যার? আমি হ্যাভ আ বয়ফ্রেন্ড, জানেন তো? কি সমস্যা? ওই মেয়েটার নাম কি? পিঙ্কি। ওর একটা বয়ফ্রেন্ড আছে, আপনি কি জানেন? বয়ফ্রেন্ডের নাম কি? সঞ্জয়। তুমি তার মানে সবকিছু জেনে শুনে গেমটা খেলছেন, তাই না? তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে পারবো? ওর ডিলের গুষ্টি মারি আমি, পুরো 1 লাখ টাকা তোর মুখে মারবো। সঞ্জু কাম ডাউন। তোমার আরো টাকা লাগলে আমাকে বলো। সব গায়ে হাত দেয়া ওগুলো বাদ দাও। যে ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে সে ছেলে যে কোনো কিছু করে ফেলতে পারে। প্লিজ 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 ভাই, প্লিজ। আমার 5 বছর রিলেশনশিপ ভাই, এটা করেন না ভাই। ও জাস্ট আমার গার্লফ্রেন্ড না, আমার ফ্রেন্ড, আমার সবকিছু। তোমার সাথে আমার যে ডিল হয়েছে, ডিলটা কমপ্লিট করো না। সবকিছু জেনে শুনেই তুমি এই ডিলে হাত দিছো, তো ডিলটা প্রফেশনালি কমপ্লিট করো। আই কি হইছে বলতো? কিছু হয়নি। বুঝতেছি তোর মন খারাপ, শেয়ার কর আমার সাথে। মিথ্যা বলার তো কোনো কারণ নেই। তুই বলবি? পিঙ্কি সবসময় সব ভালো লাগে না, বুঝছিস? আমার ব্যবসায় একটা প্রবলেম হয়েছে, একটা ডিল করে ফেলছি আমি, যে ডিলটা আমার করা ঠিক হয় নাই। আমি রাখতেছি ভাই। পিঙ্কি এমন করতেছিস কেন? কেমন করতেছিস? বুঝছি কালকে রাতে একটু বেশি বলে ফেলছি, আই এম সরি। আমি ব্যবসা ট্যাবসা এগুলো করতে গিয়ে না একটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস? আমি বুঝতেছি না এখন আমার কি করা উচিত। এর মধ্যে না এমন করিস না, তুই একটু ঠিক হ। আমি ঠিকই আছি। ঠিক থাকলে তো এরকম করতি না। পিঙ্কি আমি মানসিক ভাবে না খুব বাজে আছি, বুঝছিস? এই মুহূর্তে আমার মেন্টাল সাপোর্ট হ। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউ? আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো? তোর জন্য এই প্রবলেমে পড়ছি, তোর জন্য এই কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমে পড়ছি, কারণ বলতে পারতেছি না। অলওয়েজ নাই দেমাগ দেখানো উচিত না, বুঝছিস? এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও। আজকে যখন একটা ট্রাবলের ভিতরে পড়ছি, ও আমাকে হেল্প করবি। একটা মেয়ে যদি চায় না এটা ছেলেকে অনেক উপরে উঠাতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে একদম তলায় দেয়। আমার তলায় দিস না প্লিজ। আগে সময় দিতি না, এখন কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। আমাদের ব্রেক নেওয়া উচিত না, আমাদের ব্রেকআপ করে ফেলা উচিত। ব্রেকআপ। হাই, আপনি আবার আসছেন? আপনাকে আমি বলছি না এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসিনি। আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমাকে একটু বসতে পারি? বসেন। আমি আসলে আপনার সাথে একটা চিট করে ফেলছি। হুম? সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? আপনি সঞ্জুকে কিভাবে ছিলেন? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড মানে সঞ্জু। আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড। আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড, আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই, আমি তো আপনাকে টাকা দিচ্ছি। ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে। আমি যেহেতু আপনাকে পছন্দ করতাম বা ভালোবাসতাম, বিষয়টাকে অন্যদিকে নিয়ে নেই, আমি ডিলটাকে অ্যাকসেপ্ট করে নিই। সো আমি চাইনি আসলে আমাদের বন্ধুত্বটা মিথ্যা দিয়ে শুরু হোক। আপনি চাইলে ওকে ফোন করে দেখতে পারেন, ওকে ফোন ধরবে না, ফোন কেটে দিচ্ছে। এই তো আরেকটা জিনিস দেখাতে পারি, সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল, রায়ের কসম আমি আপনাকে বলতে পারবো না, ডিল ইজ ফাইনাল। এখন তো বিশ্বাস হচ্ছে। এক্সকিউজ মি, একটু শুনুন। আপনি কি শিওর সঞ্জু এই কাজটা করছে? আপনি 2টা প্রমাণই পেয়েছেন, আমার মনে হয় না এরপরে আর মেক শিওর করার কোনো কিছু প্রয়োজন আছে। আপনি সেদিন যেন কি বলছিলেন? আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার বাসায় আসেন। আর ইউ শিওর? বাবা বিষয়টা কিন্তু আমি নিতে পারতেছি না বাবা, আমার কান্না আসতেছে। বাবা আমগো ভাবি তোর গার্লফ্রেন্ড বিয়ে হলে এই বাড়িতেই হইব। ওই রাফিন জানার বাচ্চা আমার ফোন দিয়ে কি কয় জানোস? ফোন দিয়া কয় যে পিঙ্কির বিয়েতে তুই আর আমি চিফ গেস্ট, তুই যাবি না? তো না গেলে না যা। পিঙ্কি ভাবি রে আমি একলাই উঠাই নিয়ে আসবো। হ্যালো, কই তুই? এক জায়গায় দাওয়াত খাইতে আসছিলাম, হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে। আমি তোকে লোকেশন শেয়ার করে দিচ্ছি। ভাই কোথায়? আরে আছে, আয় তুই আয়। তাতে হসপিটাল নিতে হবে, চলো। আচ্ছা, চল। এই যাই। কই আমার কি হইছে? নদীরে করে আসছো কেন? শিওর মানে কি ভাই? দেখ তো চেনা জানে। এখান থেকে সর। সানজু কথা শোনো, কথা। ভাই চুপ কর। বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। ও আচ্ছা আচ্ছা, রাফিন দাওয়াত দিছে, কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না।
পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? কিসের পেমেন্ট বুঝতেছিস না? ওটা তো অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, তোর আর ওর বিষয়। বাট আমার তোর সাথে একটা কথা ছিল। এই থাপ্পড় ডিজার্ভ করে, ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে। একটা হইতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল, আর আরেকটা হইতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এটা ভাবে ও এখনো চুপচাপ আছে। ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিছে। তুমি জানো না সবকিছু আমি ঠিকই জানি। কিরে মুখ খুলিস না কেন? ভাই প্লিজ কথা বলো না। কথা বলবে না তো এখন? ও রায়ের কসম কাটছে না? তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিলা না? বলছিলা না যে নিজেকে কিছু করতে? ও গেছিল ভাইয়ার কাছে, কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে না। মাঝখান দিয়ে প্ল্যানটা আমার ছিল। আমি ওকে বলছিলাম যে ওটা একটা ভালো গুণ আছে, মানুষের রিলেশনশিপ করায় দেয়। তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায়? প্ল্যান ভালো মতোই আগাইতেছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে। আর দেখো এখনো দাঁড়ায় আছে। তোমরা দুজন আসলে স্টুপিড। দুজনকে ভালোবাসা না, এটা সম্পূর্ণ মিথ্যা বলো তোমরা। না হলে আজকে এই সিচুয়েশন তৈরি হতো না। ওদেরকে কি বলবো? আমার আর কিছু বলার নাই আসলে। ও যা বলতেছে এগুলো কি ঠিক? তুই আমাকে বললি না কেন? কসম কেটে ফেলছিলাম তো, ভয় লাগতেছিল যদি কিছু হয়ে যায় কসম ভাঙলে। আমার ব্যাপারে ভাবলি না বলো? হ্যাঁ, ভাবছি তো হয়ে পড়ে আমাকে যাত্রার হাতে দিয়ে দিবি তুই? ওয়েল এস্টাবলিশ, আমি তো স্টুডেন্ট, টাকা আছে, আমি ভাবছি তুই ভালোই থাকবি। আরেকটা কথা জানি, আমি না কোনোদিন স্বপ্নে ভাবিনি যে তুই অন্য লোকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবি। বুঝতে পারি নাই। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? মা বাবা, আমি তোমাকে সব বুঝাই বলবো, আমাকে একটু না মা এখনই বলো, লোকজন কানাঘুষা করছে মা। বাবা, আমি বলছি আমি তোমাকে সব বুঝাই বলবো, আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? দেখো, এসব নিয়ে আমরা পরে কথা বলি। হ্যাঁ, ভাতিজির কসম কাটছে বলে নাই, এটা একটা ব্যাপার, আর আরেকজনকে 1 লাখ টাকার বিনিময়ে বেচে দিচ্ছে, দুটো ডিফারেন্ট ব্যাপার। আপনি মিথ্যা বলছেন কেন? এখন এটা বাদ দাও। ছেলের বাবার সাথে আমার কথা হয়েছে, ফ্যামিলি ভালো মা, ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, বিয়েটা কর মা। আমি বাবা হয়ে হাত জোর করে চাই মা, বিয়েটা কর। ঠিকই বলছো সঞ্জু, আমি কি আমি তোর সাথে অনেক খারাপ বিহেভ করছি, গায়ে হাত তুলছি, কিন্তু এখন না আমার কিছু করার নাই। বাবার মান সম্মানের ব্যাপার, মাফ করে দিস আমাকে। হ্যাঁ, আমাকে মাফ করে দেন ভাইয়া, আপনি তো বোঝেন না, আমার আর কিছু করার নাই ভাইয়া। সঞ্জু, আমার সাথে 2টা মিনিট কথা বলবি? প্লিজ, এটা কি না বারে ফ্রি? আমি একটু ওর সাথে 2টা মিনিট কথা বলবো। 2টা মিনিট প্লিজ। আজকে শুধু রাতটা যা, কালকে দিনের বেলা বোঝাবো তো তাহলে কত চাও। কালকে দিনে তুই কি বুঝাবি? তুই আমার কলিজায় হাত দিছস না, কালকে আমি তোরে বুঝাবো কত ধানে কত চাল। চেনা চেনা লাগতেছে। এরা কারা? আমাদের সানজু আর পিঙ্কি না? ওরা এইভাবে দৌড়াদৌড়ি করতেছে কেন? আরে বাবা, ওরা তো দৌড়াচ্ছে না, তো পালাচ্ছে। তাই? সাহস